জুলাই গণ অভ্যুত্থান ঐতিহাসিক এই সংগ্রামে নায়কের ভূমিকায় ছিল ছাত্র জনতা আর বিপরীত ভূমিকায় আইন শৃঙ্খলা বাহিনী। পরে অবশ্য গণেশ উল্টে গেছে, সেই বাহিনীর অনেকেই হয়ে উঠেছেন জুলাই যোদ্ধা। ৭১-এর অনুসন্ধানে এমন পুলিশ সদস্যদের নাম পাওয়া গেছে যারা শুধু জুলাই যোদ্ধার স্বীকৃতিই পাননি, নিয়মিত তুলছেন ভাতা। শহীদ হিসেবেও ৩০ লক্ষ টাকার ক্ষতিপূরণ তুলেছেন কয়েক পুলিশ সদস্যের স্বজনরা। তালিকায় নাম পাওয়া গেছে র্যাব ও অন্যান্য বাহিনীর সদস্যদেরও। সুমন তানভীরের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন SM বাপ্পি। পুলিশের এই মুহুর্মুহু গোলার সামনে দাঁড়িয়ে জুলাইয়ে এক নতুন বাংলাদেশের ভিত গড়ে বাংলার ছাত্র জনতা, যেখানে পুলিশের ভূমিকা ছিল সরকারের লাঠিয়াল বাহিনীর মতো। অথচ বিপ্লব শেষে সেই পুলিশ সদস্যরাই নাকি হয়ে গেছেন ভাতাভুক্ত জুলাই যোদ্ধা। এমন গুঞ্জনের সত্যতা যাচাই জুলাই আন্দোলনে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন থেকে সন্দেহভাজনদের তালিকা সংগ্রহ করি আমরা। দৈব চয়নে আশরাফুজ্জামান থেকে শুরু করি আমাদের অনুসন্ধান। ছদ্মবেশে প্রথমে ফোন দেই তাকে। আশরাফ ভাই, আমি সুমন, আমার বাড়ি সিদ্ধেশ্বরী। ওই যে ইকবাল ভাই নাম্বারটা দিছিল, আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম। তার কথা সূত্র ধরে এবার যাত্রা নারায়ণগঞ্জের আদালত পাড়ার দিকে। তবে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও সেখানে তার দেখা মেলে না। কিছুক্ষণ পর দেন নতুন ঠিকানা, যেতে বলেন নারায়ণগঞ্জের চাষারা মোড়ে। ভাই কই? আরে ভাই রে, ভুলে গেছিলাম না। কই? চাষারা মোড়ে। ছদ্মবেশে আরো কিছুক্ষণ কথা চালাতে থাকি আমরা। এর কিছু পরেই টহল পুলিশের গাড়ি নিয়ে উপস্থিত আশরাফুজ্জামান। আশ্চর্য, ভাতা পাওয়া এই ব্যক্তি সত্যিই তো দেখছি পুলিশ সদস্য। ছদ্মবেশী হয় কথায় কথায় নিজের মুখেই বলে ফেলেন জুলাইয়ের উত্তাল সময়ে রাজধানীর শাহবাগ থানায় কর্মরত ছিলেন তিনি। তবে সাংবাদিক পরিচয় প্রকাশ করতেই বের হয়ে আসে আসল রূপ। তেলে বেগুনে জ্বলে ওঠেন বর্তমানে নারায়ণগঞ্জ থানার পুলিশ পরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করা এই ব্যক্তি। আমরা হাসপাতালে সব লেখা আছে। পুলিশ হিসেবে শাহবাগের মতো উত্তাল জায়গায় দায়িত্ব পালন করেও কিভাবে জুলাই যোদ্ধা বনে গেলেন? কার আশীর্বাদেই বা নিয়মিত পাচ্ছেন ভাতা? প্রশ্ন করতেই ছিঁড়ে ফেলেন প্রতিবেদকের হাতে থাকা তার জুলাই যোদ্ধার পরিচয়পত্র। হাসপাতালে যান। আপনি জুলাই যোদ্ধা হন কিভাবে? বাংলাদেশ পুলিশে আপনি জুলাই যোদ্ধা হন কিভাবে? এরপরই একটি রেস্টুরেন্টের ভেতর গিয়ে ওয়াশরুমে ঢুকে পড়েন এই ভুয়া যোদ্ধা। জুলাই যোদ্ধার ভাতা কিভাবে নেন আপনি বাংলাদেশ পুলিশের সদস্য হয়ে? বাংলাদেশ পুলিশের একজন সদস্য হয়ে জুলাইয়ের আন্দোলনে তিনি জুলাই যোদ্ধা হিসেবে ভাতা নিচ্ছেন, এবং সেই প্রশ্নটি করার পর তার যে MIS অর্থাৎ যে কাগজটি তিনি সেটি ছিঁড়ে ফেলেছেন। কোনো জবাব দিতে রাজি নন তিনি। দীর্ঘ প্রায় 1 ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হয়ে প্রতিবেদককে দেখা মাত্রই মেজাজ হারিয়ে ফেলেন। কেড়ে নিয়ে ছুঁয়ে ফেলে দেন বুক। শারীরিকভাবে আক্রমণ করেন প্রতিবেদককে। ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন। আপনি কি পুলিশের সামনে দেখছেন? আমার এখানে তার এমন আচরণে ক্ষেপে যায় স্থানীয় জনতাও। জুলাই সুসময়ে ছাত্রদের পক্ষে অবস্থান নিতে শুনছেন কোথাও? অপরাধ করতে আছেন, অপরাধ ধরে লাইছে। আমার কথা বুঝে। আরে ভাই, উনি আমার আধা ঘন্টা গেছে। আপনি হ্যাঁ লগে বোঝেন, হ্যাঁ আমার ধরছে, হ্যাঁ লগে আপনি। আরে ভাই, উনি কেন ধাক্কা ধাক্কি করেন? কেন? কারণ আমার শোনেন, সরকার যদি আমার দেয়, সরকার আমি তো প্রথম আমি জানি না আমি জুলাই যোদ্ধা। এর কিছুক্ষণ পরে দৃশ্যপট থেকে হাওয়া হয়ে যায় দম্ভ দেখানো সেই পুলিশ সদস্য। তবে শুধু এমন ভাতা নয়, এমন 2 জন নিহত পুলিশ সদস্যেরও সন্ধান মিলেছে যাদের নাম উঠে গেছে জুলাই শহীদের তালিকায়। স্বজনদের অ্যাকাউন্টেও ঢুকে গেছে সম্মানী বাবদ 30 লাখ টাকার সঞ্চয়পত্র। নিহত এই 2 পুলিশ সদস্যের একজন ময়মনসিংহের মুক্তাদির, আরেকজন টাঙ্গাইলের খলিলুর রহমান।
জুলাই অধিদপ্তরও শহীদ হিসেবে পুলিশ সদস্যদের নাম ওঠার বিষয়টি স্বীকার করে। ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও তারা জানায় এরই মধ্যে নিহত ওই 2 পুলিশ সদস্যের বিষয়ে অধিকতর তদন্ত চলছে। সঞ্চয়পত্রের কার্যকারিতাও স্থগিত করে রাখা হয়েছে। এছাড়া গাজীপুর সহ আরো কয়েক জেলায় র্যাব, পুলিশ ও অন্যান্য বাহিনীর কয়েকজন সদস্যের জুলাই যোদ্ধা হিসেবে গেজেট প্রকাশ নিয়ে তদন্ত চলছে। এটা আরেক দিন, কারণ আমি সুমন তানভীর, ৭১, ঢাকা।